এদেরকে তো সবাই চিনেন, স্ক্রিনে যাদের ছবি দেখছেন 203 এর সংসার বলে সবাই চিনেন। এই 203 এর সংসার অনেকে বলছেন এটা টিকবে না, টিকবে না, আসলে টিকেনি। কারণ 2 বছরে যায়নি, 2 বছর যেতে না যেতে ওদের সংসারটা ভেঙে গিয়েছে। আখি আহাদের বিপদ দেখে চলে গিয়েছে, কিন্তু তিশা যায়নি। এমন একটি অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছেন আহাদ, মানে তিশা এবং আখির হাজবেন্ড, মানে 2 বধূর স্বামী। কিন্তু এত বড় স্ট্যাটাস দিয়েছে, আপনার সাথে শেয়ার করি, আপনারা তাহলে বুঝতে পারবেন আখি মেয়েটা কতটা ক্রিটিক্যাল, তিশা কতটুকু স্যাক্রিফাইস করেছে। তিশা কতটুকু স্যাক্রিফাইস করেছে বুঝতেই পারবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু শোনাচ্ছি। আহাদ ভাই লিখেছেন, ভাবছিলাম চুপ থাকবো, কিন্তু না, বাড়াবাড়ি হচ্ছে। তিশা আর আকির মধ্যে পার্থক্য কি জানেন? তিশা কোনো বিপদে আমাকে ছেড়ে যায়নি, আর আকি বিপদ দেখে হাতটা ছেড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, ঠিক করলেন, এটাই সত্যি। স্বামীর ভালোবাসা পেতেও না যোগ্যতা লাগে। আমার কাঁধে বর্তমানে 50 লাখ টাকার ঋণ। সেই মুহূর্তে আকি চলে গেছে, কই তিশা তো গেল না। যখন থেকে পেজের প্রবলেম, তখন থেকে আখির মানসিক সুখ নাই। এইভাবে থাকতে পারবে না। যতদিন লাখ লাখ টাকা মানে উড়াইছি, তখন তখন ভালো লাগছে। শপিং কি তিশা একা করছে? গাড়িতে কি তিশা একা করছে? তাহলে ঋণের বেলার মানে ঋণ দেওয়ার বেলা আখি আখি পারলো না কেন যেতে? তা মানে তাও আমাকে না বলে আমার সন্তানকে নিয়ে আমার পাশে মানে বাসা থেকে চলে যায়। একটা বার আমাকে প্রশ্ন মানে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না। স্বামী কি মানে কি স্বামী কি এমনি কি স্বামী কি এমনি এমনি মানে আমি কি স্বামী এমনি এমনি? আমি এর আগেও কমেন্টে বলেছি আমি আখিরে আমার কোনো খারাপ সময় পাশে পাইনি। আর এবারও সেম 50 লাখ টাকা ঋণ, বুঝতেছেন? আল্লাহ এর ইচ্ছা সব ঠিক হয়ে যাবে। আল্লাহর ইচ্ছা সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় এই দাগটা কি যাবে? আমার মনে যে দাগটা আছে সেটা কি যাবে? আর যাদের বিশ্বাস হচ্ছে না 50 লাখ টাকা ঋণ আছে, তারা কাইন্ডলি মঞ্জুবাজারের গাড়ি শোরুমে গিয়ে যোগাযোগ করবেন। তাড়াতাড়ি তারাই বলবে সত্যি নাকি মিথ্যা। সাম যখন আলিশার নিচুতে মেয়েটা মানে বাঁচবে কি বাঁচবে না আমরা জানতাম না। 7 লাখ টাকার বিল দিতে হয়েছে তখন। ওই কি ও আখিরে পাশে পায়নি। মানে ওনার যে মেয়েটা ছিল, মেয়েটা তো অসুস্থ ছিল, মানে 7 মাসে হয়েছে, অনেক আপনারা দেখেছেন, সেখানে 7 লাখ টাকার বিল আসছে, তখন কিন্তু আখির সাপোর্ট পাইনি। মানসিক যন্ত্রণা দিত আমাকে। এই মুহূর্তে বলতো কেন রাতে 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 পার্সোনাল সময় দেই না। ভাই আমার মেয়েটা যখন কোনো মানে মেয়েটা কি অবস্থায় আছে এই ব্যাপারে মানে বাপের এগুলো মাথায় আসে না যে তোকে পার্সোনাল সময় দিব, সাথে দিব। যেহেতু বউ একটা থাকা দুইটা থাক, মেয়ের খারাপ সময় বাপের কি এসব পার্সোনাল সময় দেওয়ার মতো মানসিক থাকে বলেন? বউ একটা থাকা দুইটা কয়দিন ফিজিক্যালি গ্যাপ হলে এত প্রবলেম এর আগে আমি কোনো মানে কারো দেখিনি। মানে আকি ফিজিক্যালি একটু সময় লেট হলে ও অনেক প্রবলেম করে। তারপর আপনারা জানেন আমাদের ইনকামের মেন হলো ব্লগ, বাট টিস্যু হসপিটালে ওই বসে বসে ব্লগ দিত বাধ্য হয়েছে, তাও আখি এতটুকু সাপোর্ট দেয় নাই যে এই কয়দিন ব্লগটা আখি বানাক, টিস্যু এত রেস্ট একটু থাকুক। আমি হসপিটালে দাঁড়ানোর জন্য তখন ইভেন্ট করতে পারিনি, মানে হসপিটালে যখন সেটা ইভেন্ট করতে পারিনি, বাট আমার টিস্যু আমাকে সাপোর্ট দিয়েছে। সে সেলাই নিয়েও সে ব্লগ দিছে হসপিটালে থাকাকালীন। আপনাদের কি মনে হয় আনন্দ দিছে? না, আনন্দ দেয়নি, টাকার জন্য দিছে, বাধ্য হয়ে দিয়েছে। কিন্তু তখন আখির উচিত ছিল আমাদের পাশে থাকা, আমি মনে করি। ঠিক যখনই আখি ডেলিভারি হয় তখন কিন্তু তিশাই দায়িত্ব করে আখিকে কিছুই করতে দেয়নি। ইভেন টাকা পয়সার মানে বিষয় আমি আর টিস্যুই দেখেছি। যে যেখানে টিস্যুর সিজার, যেখানে তিশার সিজার করেছে সাবার স্পেশালিস্ট, এই খরচ যেতে কম হয়। হ্যাঁ, মানে যেখানে সাভারে করেছেন খরচ যেন কম হয়, উল্টা আখিকে টিস্যু নিয়ে গেছে এনা মেডিকেলে, যাতে আখি কষ্ট না পায় যতই খরচ হোক না কেন। যেটা টিস্যুর মানে বেবি শাওয়ারের এত স্বপ্ন ছিল, মানে টিস্যুর বেবি শাওয়ারে ছিল 100 গরিব মানুষকে খাওয়াবে, সেখানে আমি তখন গাড়ি কেনাতে কিছুই করতে পারিনি। অথচ আখির বেবি শাওয়ারে কত বড় করে করলো এই টিস্যু। আমি দিন দিন দেখি আর অবাক হই, একটা মানুষ এমন হয় কিভাবে, এত স্যাক্রিফাইস কিভাবে করে তিশা। টু বি অনেস্ট, আমি আখিকে ভালোবাসতাম না, বাট এই টিস্যু মেয়েটা আমার বাধ্য করতো ভালোবাসতে। আখির সাথে বিয়ের পরে বিয়ের পরে টিস্যু আমাকে খাইয়ে দেয় না যাতে আখি দিতে পারে, আর আমাদের বন্ডিং ভালো হয়। দিনের পর দিন টিস্যু আমাকে আলাদা রুমে পাঠাইতো আখির কাছে সম্পর্ক ভালো করার জন্য। কিন্তু আমি পারিনি ভাই, আমি কি ব্যর্থ, আমি যে খারাপ, মানে আমি খারাপ, আখিকে ভালোবাসতে পারিনি। আমার বইয়ের জিদ, আমার বিয়ে করানো ভুল হয়েছে। আমি মানে আমার বইয়ের জিদের কারণে আমি বিয়েটা করে ভুল হয়েছে। আমি পারবো না ওর মতো মানে ওর মতো করে কাউকে ভালোবাসতে। এই কথা কিন্তু আমি বিয়ের আগে আখিকে বলেছিলাম, বাট সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছু ভুলে যায়। যাই হোক, আখির কোনো দোষ নাই, আমি ওরে ভালোবাসতে পারিনি, আমি ব্যর্থ। সে তার মতো ভালো থাকুক, বাট আমার সন্তানটা যেন আমাকে পায়, আমি যাতে ওরে পাই, এটাই রিকোয়েস্ট। তিশা আয়াসের জন্য অনেক কান্না করে, আমারও কষ্ট হয়, কারণ আমি বাবা। এর আগেও আখি আমার সন্তানকে রেখে একটা একটা মানে একটা রাত বাসার বাইরে ছিল। ওই দিন আর মনে নিতে চাই না। বাট তিশা বুঝাচ্ছে যে আখি বুঝে নাই, এবার মতো মাফ করো। অনেক শুনেছি টিস্যুর কথা, আর না। এই লাস্ট কবে থেকে কক্সবাজার যেতে চাই টিস্যুকে নিয়ে, কারণ মাথায় এত ঋণ, পেশা নিতে পারছিলাম না, কাজে মনোযোগী হতে পারছিলাম না। কিন্তু টিস্যু একা যাবে না, টিস্যু ও আখিকে নিয়ে সবাইকে নিয়ে যেতে চাই নেক্সট টাইম। তখন আমি চিন্তা করলাম নেক্সট মাসে আখিকে নিয়েও যাবো, সবাই মিলে যাবো। ও একা যাবে না, শুনতেছে না। তারপর রাজি হলাম, হ্যাঁ তাই ওকে সবাই মানে চলো। তারপর বাইরে বাইরে যাই, গাড়ি কিছু কাজ ছিল, কারণ কি বাইরে যাই গাড়ি কিছু কাজ করানোর জন্য, এসে দেখি আঁকি নেই, আমাকে না বলে আয়াসকে নিয়ে চলে গেছে। চলে গেছে যার টিস্যুর যে পরিস্থিতি, এই মুহূর্তে তিশার যে পরিস্থিতি ছিল তা না বলি। ওরে আল্লাহ,
বাঁচাইয়া আমার কাছে দিছে, আর কারোর জন্য ওরে আমি হারাতে চাই না। তিশাকে আল্লাহ ওরে দিয়েছে বাঁচাই এখন, এটাই বলেছে। জাস্ট একটা কথাই বলবো, যেভাবে আঁকি গেছে তিশু হলে কখনোই পারতো না। আর জোর করে ভালোবাসা হয় না, আমি পারি না তিশুকে ছাড়া অন্য কাউকে অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তাই বলে তাই বলে এই না যে ভালোবাসিনি বা ভালোবাসতাম না, তাহলে বাচ্চা হইতো না। কিন্তু বাচ্চাটা হবার পরে হয়তো আঁকি ভাবছে এইবারও যা বলবে তাই হবে। এর আগেও ফ্ল্যাট আলাদা করতে চাইছিল, আমি রাজি ছিলাম না। কি তিশু বলেছে থাক, আঁকি যেভাবে থাকতে চায় থাকুক, কিন্তু আঁকির মা বাবা আলাদা হতে দেয়নি। কিন্তু কেন প্রশ্নবোধক বলছে জানি না। আসলে কিছু কোশ্চেনের আনসার পাই না। আবার যাওয়ার পরে বুঝছে, যাই হোক লাস্টে আর কিছু লেগেছে যে ও চলে গিয়েছে, ও আসে মানে ওকে আর আনবে না, এখন তিশুকে নিয়ে ভালো থাকতেছে, তাদেরকে মাফ করে দিতে বলেছে পারলে, এটাই বলেছে। আর আখি যেটা করেছে আসলে আমার আমার ব্যক্তিগত মত থেকে এটা ভুল করেছে। স্বামীর বিপদে ভাবে বুড়া সত্যিকারই বউ হিসেবে থাকলে ভালোবাসলে কখনো যেতে পারতো না। আখি আসছে টাকা পয়সা সুখ দেখে আসছে, আর তিশু আসছে মানে ওর খারাপ সময় আসছে, আবার খারাপ সময় থাকবে, ভালো সময় দেখে আসেনি। যখন হাতে খুবই খারাপ সময় ছিল, আকসার আম্মুর সাথে অনেক প্রবলেম ছিল, সুখ ছিল না আহাদের জীবন, তখন তিশু কিন্তু সুখ পাখি হয়ে আসছিল, এখনো সুখ পাখি হয়ে থাকবে। দিশার জন্য অল দ্য বেস্ট। আকি যদি এই কাজটা করে থাকে এটা আসলে খারাপ করেছে, তো ও তো জেনে শুনে এসেছে, ঠিক না? এখন খারাপ সময় টাকা পয়সা কম, এই জন্য মানে ছেড়ে চলে যাবে। যাই হোক আপনারা আপনার ব্যক্তিগত মতামত জানান।